মা তুমি খাতা কলম নিয়ে ডাকলা কেন কও? একটা হিসাব করে দে তো, 1 কেজি চালের দাম যদি 55 টাকা হয় তাহলে 50 কেজি চালের দাম কয়টা হয়? মা আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। হে রাজা জি এ রাজা মা আমি তো রান্না করে, তাহলে 2 পট চাল বহাই দে। আমি বাথরুমে। তাহলে বালতির মধ্যে কাপড় আছে ওটি দিয়ে দে। তোমার মিছা কথা কইছি মা, আমি দোকানে আসছি। তোর মাছ দেখা লাইছে তো, একালে ডিম আর 2 প্লেট বিস্কুট নিয়ে আয়। মা আমি তো মরছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তাহলে মা এক কাজ কর, তোর দাদার লগে দেখা কর, তোর দাদার লগে দেখা করে আর জিজ্ঞেস কর বন্ধের জমিনের দলিলটা কই রাখছে। আচ্ছা বেবি, একটু কথা বলো তো। হ্যাঁ সোনা পাখি বলো। সত্যি করে বলো তো, আমি তোমার জীবনের কি? তুমি আমার জীবনের শক্তি। ও আচ্ছা, আর বাকি মেয়েগুলো? বাকি মেয়েরা আমার দুর্বলতা। বাই বাই টাটা গুড বাই। যখন আমারে বিয়ে করতে গেছিলা ওই সময় দেখে নাও নাই যে ফারফার করি কিনা? ওই ওই শালার বান্দরনি তোরে যেসব দেখলাম সেসব তো তুই গোমটা দিয়ে থাকস। এটা কথা জিগালি, নাম জিগালি, 3 ঘন্টা পরে তুই নাম কস, আবার নামাজ পড়ার জানো নাকি? সেটা কোবারই মানুষ না, এবারে মনে কর যে শরমে ভাঙ্গা মানুষ। তোর তো গোমটা উড়াতি কাপড় ছিঁড়ে গেছাল গা, আর কাপড় তাই না ধরছিলি। আর এখন তো তুই দেখ যে গাছের পাতা ফালাস তাজা তাই ফার কইরা। দেশে আর প্রেমই করুম না, পুলিশে খালি ঝামেলা করে। আর বিদেশি পুলিশরা ধরলে কি করে? বিদেশে গার্লফ্রেন্ডের কথা কইলেই ছেড়ে দেয়। দেশি পুলিশের কাছে ধরা খেলে কি করে? খুদার কসম স্যার, হয় আমার খালাতো বোন লাগে। বিশ্বাস নয় আমার আম্মার কাছে ফোন দিয়ে দেখেন। মারো বুঝি মারো মারো। শ্বশুর বাড়ির লোকজন তার জামাইকে খোটাই খোটাই পৃথিবীর সমস্ত কিছু জিজ্ঞেস করবে, কিন্তু এইটা জিজ্ঞেস করবে না, বাবা তুমি আমার মেয়েকে নিয়ে সুখে আছো? কোনোদিন না, এটাই বাস্তব। শোনো, টাকা পয়সা হইলো হাতের ময়লা। আমি কখনো 50-60 হাজার টাকা না নিয়ে বাড়ি থেকে বাইর হই নাই। এই যে মনে করো এখন যে আমার কাছে টাকা নাই, তা আমার জামা কাপড় ঝাঁকি দিলে 50,000 টাকা নিঃসন্দেহে বাইর হইবা। আমি হইছি ওই রকম মাইয়া। আপু তুই যে আমার ব্যাগ থেকে 50 টাকা চুরি করছিস না, আম্মাকে বাড়ি মাথা দিলা লাইলো। এই কালকে যে তোরা পড়া মুখস্থ করতে দিছিলাম, সব মুখস্থ করছিলি? না ম্যাডাম। কেন বাসায় কি করছাস? ম্যাডাম আমি যখন পড়বে বসি তখন না কারেন্ট গেছে গা। তারপর তো কারণ আসছিল। হ্যাঁ ম্যাডাম, তারপরে তো কারেন্ট আইছিলই, আবার যখন পড়বে বসি তখন আবার কারেন্ট গেছে গা। আচ্ছা, তারপর নিশ্চয় আবার কারেন্ট আসছে? হ্যাঁ ম্যাডাম, তারপরেও কারেন্ট আসছিল, কিন্তু এবার পড়বে বহি নেই। কেন? কারণ আমি পড়বে বলে খালি কারেন্ট জায়গা, আমার জন্য পুরো এলাকার মানুষ শুধু কষ্ট করবে কে, তার পড়বে বহি নেই। এই 2 ধরনের নারীদের রোজা কখনোই কবুল হবে না। নাম্বার 1, যারা কিনা স্বামীর কথার অবাধ্য হয়ে চলে, কারণ তাদের উপর আল্লাহর লানত থাকে, তাদের ইবাদত বন্দেগী কখনোই কবুল হবে না। নাম্বার 2, যারা কিনা বেপরদা ভাবে চলাফেরা করে, কারণ তারা শুধু নিজেরা পাপ করে না, অন্য পুরুষদেরকেও পাপ করতে সাহায্য করে। কিছু স্বামী আছে ভেজা কাঠের মতন, জ্বলেও না আবার নেভেও না, মানে আপনাকে ভালোবাসবে না আবার ছেড়েও দেবে না, কিন্তু আপনি যখনই প্রতিবাদ করবেন তখনই আপনার উপর অত্যাচার শুরু করবে। কি রাফা, তোর মন খারাপ কে? সালাম ভাই লগে কথা হয় নাই? আরে কি এর সালাম ভাই, কিসের কি? পোলা মানুষের পিছনে ঘুরে কি জীবন নষ্ট করা যাবে নাকি? আমার জীবনের মূল্য আছে, নিজের পায়ে দাঁড়ামু, স্বাবলম্বী হমু, যা খুশি তাই করবো। প্রেম টেমের ভিত্তি আমি নাই। সালাম ভাইকে ব্রেকআপ করে দিছে। আন্টি এই যে নিন আপনার পার্সেল। কয় টাকা? আন্টি 1000 টাকা। এই যে নাও। থ্যাংক ইউ আন্টি। এক্সকিউজ মি আন্টি, আমাকে যদি কিছু টিপস দিতেন। মনোযোগ দিলে লেখাপড়া করবা, এই চাকরি করে জীবনে শেষ না। বোমা কি সারাদিন তুমি কি করো? সংসারে কোনো কাজ কাম করো না? সংসারের প্রতি টান নাই? হ্যাঁ, মন তোমার কই থাকে? আম্মা, আমার যে মন আমি আপনার পোলারে দিয়া ফেলাইছি, সেই মন আর অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না। বিয়া হইলো বয়স জানি না। তোমার বয়স কত গো? 26-27। মিছা কথা কইতাছে। তোমার দেখতে না আমার বাবার বয়স মনে হয়। না আমি তোমার বাপের থেকে না হলেও মনে করো যে 30-40 বছর বড় হব। দেখছো আমার আইডিয়া ঠিক আছে। আমি কইছিলাম না আমার বাপের বয়সী হবা, তুমি আমার বাপের থেকে কত বড়। আমার বাপের বয়স কত তুমি জানো? আমার বাপের বয়স হচ্ছে 160। তাই নাকি? আর আমার ছোট ভাইয়ের বয়স 60।
তোমাকে বান তো দেখা যায় ভালো, এত বয়স হওয়া সত্ত্বেও তোমাকে বয়স বোঝা যায় না। তুই তো যাবি? এলা জামকে গল্প শুনি কার বয়স কত, দেখো তোমার বাবা কেমন করে আম্মু। তোর সাফা পাতলে এমন এক ঘুষি মারবো না, মুখ এই হয়ে যাবো সারা জীবনের জন্য। তোমরা মারামারি করতে পারো। জামাই কই তুমি, তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে, রাগ করতেছো কেন, বলবা তো। 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই, ডিমগুলো তো সব এতিম। ওই পায়ের তোকে বাথরুমটা কোনে? ওই তো ওই পাশে। চাচি শোনো, যাচ্ছ ভালো কথা, কিন্তু ওয়াশরুমে গিয়ে কিন্তু উচ্চস্বরে গান গাইতে হবে। কে গান গাম কে? কারণ আমাদের বাড়ির সবাই ওয়াশরুমে গেলে গান গায়। বুঝলাম না। হ্যাঁ, ওয়াশরুমে গিয়ে যদি তুমি গান না গাও, কেউ তো ঢুকে পড়তে পারে ওয়াশরুমে। ভিতরে যে আমি সিট কেনে লাগাই দেবো। ওই ছিটকিটাই তো নেই ওয়াশরুমে, ভেঙে গেছে। ভাই শুনলাম সেহরিও করেন, ইফতারিও করেন, রোজা রাখেন না কেন আপনি? ভাবি রোজা তো আমি মন থেকেই থাকতে চাই, কিন্তু কি করব বলেন, শয়তান এসে আমার ঘাড়ে ভর করে। ভাই শয়তানের বদনাম করেন না, রমজান মাসে শয়তান থাকে না। ভাই মসজিদে আজকে ইফতারিতে বিরিয়ানি দেবে। তুই তাড়াতাড়ি যা, যাইয়া আমার লগে জায়গা রাখিস, আমি আইতে আছি। আপনিও তাড়াতাড়ি যান, যায় শয়তানের পেট ভরান। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। দেখ আমি পাস করছি দেখে আমার বাপে মানে 5000 টাকা দিয়ে ফোন কিনে দিয়েছে। আর আমি ফেল করে তোর থেকে দামি উপহার পাইছি। কয় টাকার উপহার পাইছ? 1 লাখ। তাই নাকি? কি কিনা দিছে? অটো। আচ্ছা শুনো, 1 থেকে 30 এর মধ্যে একটা নাম্বার চয়েস করো তো। 1 থেকে 30, 10 নাম্বার। আচ্ছা ঠিক আছে, এইবার ঈদে 10 দিনের জন্য আমি বাপের বাড়ি যাব। আচ্ছা শোনো, আমি রেডি ছিলাম না, তুমি আরেকবার ধরো প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, 1 থেকে 30 এর মধ্যে আবার সংখ্যা ধরো। 30 নাম্বার। 30 সোজা পর্যন্ত ঘরের সব থাল বাসন তুমি ধোবা। ওই পায়েল, কি তুই আজকে ডিউটি যাস নাই? কিসের ডিউটি? তুই চিড়িয়াখানায় চাকরি করতি না? চাকরি গেছে গা। চাকরি কেমনে গেল? আরে আর কইও না গো, সব পশু পাখি গো খাঁচায় আমি তালা দিছিলাম, খালি বাঘের খাঁচায় তালা দিছিলাম না। তো বাঘের কাছে তালা দাস নাই কে? তুমিও তো দেখি পাগল, বাঘের খাঁচায় আমি তালা দেবো কে? বাঘের মতো এরকম ভয়ানক প্রাণীরা কি চুরি করবো? হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? আচ্ছা বৌমা, তুমি তো ভালো ইংরেজি পারো তাই না? আমার একটু ইংরেজি শিখাইবা? হ্যাঁ মা, কিন্তু কেন? আর বইলো না, ওই যে বিকেল বেলা করে হাঁটতে যাই না আমার বান্ধবীদের সাথে, ওরা সবাই ইংরেজিতে কথা বলে, খালি আমিই বলতে পারি না। ব্যাপারটা লজ্জার না বলো? তাই আমার একটু ইংলিশ শিখাইবা তুমি? শিখাও না? আচ্ছা ঠিক আছে, চলেন এখন থেকে আপনাকে ইংরেজি শিখাই। আচ্ছা মা বলেন, আমার ছেলে একটা স্টুপিড, এটার মানে কি বৌমা? এর মানে হলো আপনার ছেলে খুবই ভালো। কার কল আসছে বৌমা? আম্মু কল দিয়েছে তো আমার কাছে, তো আমি কথা বলি। হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি তো ভালো আছি। শোনেন, আপনার মেয়ে কিন্তু আমাকে খুব ভালো ইংরেজি শিখাইতেছে, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি। হ্যাঁ বিয়ান, আপনি কিন্তু খুব স্টুপিড। আপনার মেয়ে সে তো বড় স্টুপিড, আর বিয়াই সে তো অনেক বড় স্টুপিড। কি হয়েছে বৌমা, মোবাইল কেড়ে নিলে কেন? আম্মু আমি তোমাকে পরে পরে ফোন দিতেছি, হ্যাঁ পরে কথা বলবো। আজকালকার বউরা ভাবে আমরা শাশুড়িরা মনে হয় অনেক মূর্খ আর অনেক আনস্মার্ট, কিন্তু আমরা তো। আসসালামু আলাইকুম। জি বলেন। আপনি জানেন বাংলাদেশে আদমশুমারি শুরু হয়েছে, তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেটা আমরা গণনা করতে এসেছি। জি বলেন। জি, আপনার নামটা? দিনমজুর। না মানে আপনার পেশা না, আপনার নাম। আমার নামই দিনমজুর। আপনি কি বিবাহিত? জি। কয় বছর হচ্ছে বিয়ে করেছেন? 1 বছর। আপনার কি বাচ্চা আছে? জি 2 জন, মানে আমি 2 বিয়ে করেছি। ও আচ্ছা। আপনার স্ত্রীর নাম? ছোটজন না বড়জন? বড়জন। কিয়ামত। কিয়ামত। আর ছোটজন? তুফান। ও তুফান। আপনার সন্তানের নাম? ছোটজনেরটা না বড়জনেরটা? কিয়ামত জনেরটা? ঝড়। ঝড়। আর তুফানেরটা? সিডর। সিডর। জি, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর লাগবে না? না না না। চাচি, আমার সোজা সাপটা হিসাব,
এটা হইলো 150 মানে 150, এটা 150, তাহলে মোট কত হইলো 120 টাকা। 120 টাকা দাও না। ও মা, তোমার কথা ভুল হইতেছে, দুটার দাম হচ্ছে 300 টাকা, তুমি 120 টাকা কাউকে। এ চাচি, আপনি কি আমার ভুদাই পাইছেন? আমি কিন্তু ভুদাই না, আমি সব হিসাব বুঝি, আমি পাক্কা হিসাবি। মা আমার সময় তুমি নষ্ট করো না, নিলে নাও, নাইলে আমার সাইরা দাও, আমার কিন্তু বাইরে যাইতে হইব। এই সেরি তো বুদাই পাম দেবে একটু কিনে নেই। আচ্ছা তাহলে সবটির দাম কত? সবটির দাম আচ্ছা তাহলে আমি হিসাব করি। 150, 150, 500, 550, 250, 250, 300, সব মিলায় 550 টাকা। আপনি আমার 500 টাকা দেন চাচি। এই যে আমার কাছে 500 টাকা আছে, ধরো। আচ্ছা বাবারে আজকে সেই লাভ করছি। বাবারে একটা বুদাই সেরির কাছ থেকে সম্পূর্ণ ঠকাই নিয়ে আইছি। এর দাম আছে 3 থেকে 4,000 টাকা, 500 টাকা দিয়ে নিয়েছি। 3-4 হাজার টাকার জিনিস তোমার 500 টাকা দিয়ে দিল। দিদি বিয়া হইলো বয়স জানি নাই। তোমার বয়স কত গো? 26-27। মিছা কথা কইতাছে। তোমার দেখতে না আমার বাবার বয়স মনে হয়। না, আমি তোমার বাপের থেকে না হলেও মনে করো যে 30-40 বছর বড় হব না। দেখছো আমার আইডিয়া ঠিক আছে। আমি কইছিলাম না আমার বাপের বয়সী হবা, তুমি আমার বাপের থেকে কত বড়। আমার বাপের বয়স কত তুমি জানো? আমার বাপের বয়স হচ্ছে 160। তাই নাকি? আর আমার ছোট ভাইয়ের বয়স 60। তোমাকে বান তো দেখা যায় ভালো, এত বয়স হওয়া সত্ত্বেও তোমাকে বয়স বোঝা যায় না। তুই তো যাবি? এলা জামকে গল্প শুনি কার বয়স কত। দেখো তোমার বাবা কেমন করে আম্মু? তোর সাফা পাতলে এমন এক ঘুষি মারবো না, মুখ এই হয়ে যাবো সারা জীবনের জন্য। তোমরা মারামারি করতে পারো। দোস্ত এবার ভ্যালেন্টাইন ডে তে কি করবি তুই? প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে দোস্ত। আরে তাই নাকি? কি প্রস্তুতি সম্পন্ন করলি? এই ধর গার্লফ্রেন্ডের জন্য গিফট, ডেটিং এর জন্য লিটনের ফ্ল্যাট বুকিং, শুধু গার্লফ্রেন্ডটা খোঁজা বাকি আছে তাই না? বাই বাই, টাটা, গুড বাই। জামাই কই তুমি? তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে? রাগ করতেছো কেন? বলবা তো। 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই? ডিমগুলো তো সব এতিম। জানো বৌমা, বাবু পেটে থাকতে আমি যা যা খাইছি সেই সব এখন ওর পছন্দের খাবার। সবই ঠিক আছে মা, তো সিগারেটটা যদি একটু কম খাইতেন। ও ভাবি, একা একা বসে কার কথা চিন্তা করতেছেন? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন, সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে। শুনেছি ব্যথা পাইলে হাতে হলুদ লাগাইলে ব্যথা কমে যায়। এতে শোনার কি আছে? এটা তো সবাই জানে। কিন্তু একটা বিষয় মাথায় খেলে না, মাছ ভাজার আগে হলুদ লাগায় আর ভুলেও গায়ে হলুদের কথা বইলো না, চাপার দাঁত কিন্তু একটাও থাকবে না। বাপরে বাপ, মানুষ কেমনে এত খারুচ হইতে পারে চিন্তা করা যায়? জীবনে দেখি না এমন। কি হয়েছে? আর বইলো না, রিক্সা থেকে নামছি, পাশে রিক্সা থেকে আরেক ভদ্র মহিলা নামছে, রিক্সাওয়ালার সাথে তো এমন ঝগড়া, কোনো কারণ ছাড়া মানুষ এইভাবে ঝগড়া করতে পারে? জীবনে দেখি নাই। কোনো কারণ ছাড়া ঝগড়া করা মানুষ তুমি জীবনে দেখো নাই? আমি তো প্রতিদিনই দেখি। হি আল্লাহ, তুমি পৃথিবীতে বউ যখন পাঠাইছো তো মশা পাঠানোর কি দরকার ছিল? দামরা হালার ফলা দিছো তোমার মটকাটারে গরম মরি আজকে বাড়তে তো রক্ত না ডিমাংস সাবাইয়ে খামো। বাই বাই, টাটা, গুড বাই। হ্যাঁ কদ্দুস ভাই কও। হ্যাঁ আমি আমার সামনেই। ও সালাম ভাই, একবার সুন্দর মেট্রিক পাস, ছাত্রী ভালো। বিয়ের ব্যাপারে কথাবার্তা কইতাছে। আহা, বিয়া শাদীর ব্যাপার তো আমি বুঝছি তো। সামনে মাসে 28 তারিখ। আমার মেয়ে কোনো কথা কয় না, আমি যা কম তাই। 28 তারিখ? এত তাড়াতাড়ি? সমস্যা নাই, আমি তো রেডি। আমার মেয়ে রেডি, সমস্যা নেই, 28 তারিখে তাহলে দেখা হইব। মা, এত তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করলা, একটা বার একটু কইলাও না, সারপ্রাইজ দিলা। কি এর বিয়া? কদ্দুস ভাই মিয়ার বিয়া, ওই মহিলা প্যান্ডেলের দারোয়ানের দরকার। বইয়ে থেকে তোর চাকরির ব্যবস্থা করে দিলাম, সারাদিন ডিউটি মিউটি কইরা 300 টাকা বেতন পাবি। চাচি, আপনি কি গরিব? কোন বান্দির বাচ্চা কইছ আমি গরিব? আমার দাদা আসলে জমিদার, আমার
বাপের আছে 5-6টা টাক আর জমি জানা বাড়ি গাড়ি কোনো কিছু আমরা পক্ষে নেই কোন বান্ধবী বাচ্চা করছে খালি কও নামটা কও। ও চাচি, তাহলে ভুলটা আমাদেরই, আমরা আসলে বুঝতে পারিনি। আচ্ছা তোমরা কেন ছিলাম না তো? না, আমার স্বামী প্রবাসে থাকে তো গরিব অসহায়দের দেওয়ার জন্য 10,000 করে টাকা পাঠিয়েছে, তাই দিতে এসেছিলাম। আপনি তো আর গরিব না, আমরা চলে যাই। এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে? কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতিছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে। এটা কি সম্ভব বলো? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। হ্যালো, আমার সুইট কিউট বেবি ডলটা কি করে? বাল করে। তুই গালি দিছিস তা আমি বেশম খাইছি, এখন আমার জান বের হয়ে যাচ্ছে। আরে বেবি, আমি তো তোমার সাথে কথা বলতেছি, গালি দিলাম কখন? 4 ঘন্টা আগে গালিটা যে দিছিলি সেটা খুলনা থেকে ঢাকায় এসে পৌঁছে গেছে, তাই বিষম খাইছি। বোমা তোমার কি হয়েছে? আর কি হইব আম্মা, মনটা ভালো না, মন খারাপ। কি হয়েছে বোমা আমার কও? থাক, আপনার কাছে কইলেই কি? কও না। না মা, শোনার দরকার নাই, গো থাক। দরকার আছে বোমা? না মানে আমার 5,000। থাক, তোমার মন খারাপ হয়ে গেল। গেন্ডি পু পু পু। শ্বশুর বাড়ির লোকজন তার জামাইকে খোটাই খোটাই পৃথিবীর সমস্ত কিছু জিজ্ঞেস করবে, কিন্তু এইটা জিজ্ঞেস করবে না, বাবা তুমি আমার মেয়েকে নিয়ে সুখে আছো? কোনোদিন না। এটাই বাস্তব। চাচি, আজকে রোজা আছো? না মানে সিয়ারিতে একটু সমস্যা হয়েছিল পেট। ও বুঝছি, আমি আরো কই চাচি কি রোজা আছে নাকি? আছে একটা ইফতার পার্টি ছিল, পোলাও মাংস বোরহানি সবকিছুর আয়োজন করা হইছে। আল্লাহ চাচি, তুমি এভাবে থুতু ফেলতেছো কে? সব পেটে গেলে রোজা ভেঙে যাবে পারে। চল চল চল। ভাবি, শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে। অরুণ ভাই ঠিকই শুনছেন, ডিসেম্বরের শেষের দিকে বিয়ে। আচ্ছা ভাবি, একটা জিনিস মাথায় আসে না, শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন? আরে ভাই, শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায়, তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে। ভাইয়ের সংসারে বোনের সর্দারি আর মায়ের সংসারে মায়ের মাতব্বরি, এই দুইটা কারণে হাজারো সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আপনি মানেন আর না মানেন, কথাটা কিন্তু সত্যি। আচ্ছা তুমি কি জীবনে আমারে কোনোদিন ঈদের মার্কেট করে দিবা না? তোর খরচ চালাইতে চালাইতে রাস্তার ফকির হয়ে গেছি, ঈদের মার্কেট করবো কি দিয়ে? থাক, তোমার আর ঈদের মার্কেট করা লাগবে না, আমার মা তোমার জন্য ঈদের মার্কেট করে পাঠাইছে। আমার কষ্ট শুধু আমার শাশুড়িই বোঝে, আর কেউ বোঝে না। আম্মা বলছে ঈদের দিন এই কাপড় চুপড় পরে খয়রাত করতে। ভালোবাসার সবচাইতে সুন্দর দিক হচ্ছে অপেক্ষা, কারণ ভালো তো যে কেউ চাইলে বাসতে পারে, কিন্তু ভালোবেসে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা কয়জন করতে পারে? এই তোমাকে কালকে 5,000 টাকা আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। আরে আমার বাবুটা, লাভ ইউ সো মাচ। টাকা পাইলে সবাই লাভ ইউ বলে। টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না, তাই না? তুমি তো মুখে বলো, পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায়। এই কি করে দেখাই? বাই বাই, টাটা। চোখ দেখে যে মানুষটা বুঝে যায় যে আমি কান্না করছি, সেই মানুষটাই আমার মা। আমার মুখ দেখে যে মানুষটা বুঝে যায় যে আমি না খেয়ে আছি, সেই মানুষটাই আমার মা। হাজারো ঝাড়ি দেওয়ার পরও যে মানুষটা আমাকে ভালোবেসে বুকে জড়ায় নেয়, সেই মানুষটাই আমার মা। আমার মায়ের মতন দরদি এই পৃথিবীতে আর কাউরেই পাইলাম না।